আর এরকম আমার সঙ্গে কথাবার্তা বলে, আমি যখন যেখানে ডাকি তখন সেখানেই যায়। বাজারে কথা বললে ও নিজেই নিয়ে এসে দেয় যে ভাবি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, ছিলাম না বাট এখন অনেক ভালো। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার জীবনের কিছু গল্প। গল্পটা হচ্ছে এইরকম হবে, আমার দেবরের সাথে আমার সম্পর্ক। আচ্ছা, আমি পুরো ডিটেলসটা আপনাদেরকে বলতেছি। তো তার আগে আমি একটা কথা বলি, মানুষের জীবনে অনেক কাহিনী হয়ে যায়। আমার জীবনে হয়েছে, হয়তো বা আপনাদের জীবনেও কাহিনী আছে। তো আমার কথাগুলো শুনে কেউ কখনো খারাপ মনে করবেন না, আর কেউ খারাপ কমেন্ট করবেন না। তো যাই হোক, এখন শুরু করা যাক। প্রথমত, আমি যখন সম্পর্ক করে বিয়ে করলাম, তখন আমার শাশুড়ি আমাকে মেনে নিতে চাচ্ছিল না। আসলে তাকে আমাকে তার পছন্দই না। আমি যে তাদের বাড়ির বউ হয়ে আসছি, আমাকে তার পছন্দ না। তাদের ইচ্ছা ছিল তাদের ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাবে, অনেক টাকা পয়সা মেয়েকে দেখে এরকম মেয়েকে বিয়ে করাবে, অনেক ধনী পরিবারে। কিন্তু আমি তো তেমন ধনী না, আমি হচ্ছে অনেক গরিব। আমার বাবা মার তেমন আর্থিক সম্পদ নাই। তো আমরা সম্পর্ক করে বিয়ে করার পর আমার হাজবেন্ড 1 বছর পর বিদেশ চলে গিয়েছিল। যাওয়ার পর আমার দেবর, আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুর আর আমার ননদের তো বিয়ে হয়ে গেছিল। আমরা 3 জন আর কি, আমরা বাসাতেই ছিলাম 4 জন। তো আমি আমার মতো কাজ করতাম, আমি আমার মতো থাকতাম। আমার দেবর আমাকে একদিন বলতেছে, ভাবি তুমি একা একা কিভাবে থাকো? তো আমি ওকে একটা কথা বললাম যে, কেন একা একা কিভাবে থাকি মানে? তোমার ভাই নাই তো আমি কি করব এখন? আমাকে তো একাই থাকতে হবে। তো সে মানে দিনের পর দিন যে আমার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তো একদিন না, ও আমার রুমে আসে। হ্যাঁ, দেবর হিসেবে ভাবির রুমে আসাই যায়। আর সেই হিসেবে আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখতাম। ও আমার রুমে আসতো, আমার সঙ্গে গল্প করতো। আমি আমার রুমে অনেক খাবার থাকতো, সেগুলো খেত। আমি ওকে অনেক শ্রদ্ধা করতাম, মানে একটা ছেলেকে যেভাবে মানুষ আর কি মানুষ করা যায়, আমি সেভাবেই ওকে কেয়ার করতাম। ওকে কখনো আমি দেবর হিসেবে ভাবতাম না। তারপর ও প্রতিদিন আসতো। হ্যাঁ, আসার পর একদিন হুট করে এসে আমাকে বলতেছে যে, ভাবি আজকে আমি তোমার সঙ্গে ঘুমাবো। আমি বললাম যে ঘুমাবো, আচ্ছা ঠিক আছে ঘুমাও। কারণ আমি তো জানি না যে ওর মনে এরকম বদবুদ্ধি ছিল বা বদমাইশি ছিল, সেটা তো আমি জানি না। হ্যাঁ, ঘুমাবা, ভালো কথা। সেদিন গেল। আবার এরকম আমার সঙ্গে কথাবার্তা বলে, আমি যখন যেখানে ডাকি তখন সেখানেই যায়। বাজারে কথা বললে ও নিজেই নিয়ে এসে দেয় যে, ভাবি বাজার নিয়ে আসছি, তোমাকে আনতে হবে না, অনেক কিছু আর কি। মানে তখন সে আমাকে অনেক কেয়ার করে, মানে বলবো কি, এত কেয়ার করে যে হচ্ছে নিজের ভাই তার বোনকে এরকম কেয়ারটা করে না। তো আমাকে এত পরিমাণের, মানে কি বলবো আমি। তো তারপর যাই হোক, তো হচ্ছে এরকম অনেকদিন চলতেছে। অনেকদিন চলার পর আমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলি ফোনে। আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, কারণ সংসারের কাজ, প্রতিদিন অনেক কাজ করতে হয়। বাড়িতে গরু বাছুর আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে হয়, দেবরকে খাওয়াতে হয়, দেবর স্কুলে যায়, তাকে আবার অনেক কিছু মানে রেডি করে দিতে হয়। মানে সংসারের একটা বধূ মানে যে এই পরিমাণে কাজ করে, সে কাজগুলোই আমাকে করতে হতো। আর তাছাড়া আমার শ্বশুরের ফ্যামিলিটা ছিল অনেক বড়। তারা অনেক আর্থিক অবস্থা, আর তারা অনেক বড় লোক মানুষ ছিল। তো কি করব, আমার শাশুড়ি তো আমাকে মেনেই নেয় নেই। আমি তো আমার মতো কাজ করতাম, আমার সঙ্গে আমার শাশুড়ি অনেক মানে রাগ ভাবে কথা বলতো। সে কখনো আমার সঙ্গে ভালোভাবে কথা বলতো না, কারণ বলবে বা কেন, আমাকে তো তার পছন্দ না। আর তাছাড়া তাদের তো ইচ্ছা ছিল যে ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাবে। তো একদিন দেবর থাকতে থাকতে, তো দ্বিতীয় দিন যখন সে থাকার জন্য আসছিল, তো থাকলো। থাকার পর আমার শাশুড়ি সেটা টের পাইছে, পাওয়ার পর আমাকে কিছু বলে নাই, কারণ বলবে কেন? সে চায় যে আমাদের যেন স্বামীর ডিভোর্সটা হয়ে যায় আমার সঙ্গে। ওর যা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, আমার দেবর আমার রুমে গেল, আমার শাশুড়ি দেখলো। দেখার পর ওই যে ফার্স্ট টাইমে কথাটা বলছিলাম যে আমাকে তার পছন্দ না, তো সে চায় যে কিভাবে তার বড় ছেলের সঙ্গে আমার ডিভোর্সটা করাবে, আর তার ছোট ছেলের সঙ্গে বিয়েটা দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। কারণ বড় ছেলেকে সবকিছু লিখে দেওয়া হয়েছে, ছোট ছেলেকে তো কিছুই লিখে দেওয়া হয়নি। তো এই জন্যই সে অতি দ্রুত চাচ্ছিল যে আমাদের বিয়েটা দিয়ে বাহিরে পাঠাইতে। কিন্তু আমি অনেকদিন যাওয়ার পর যখন বুঝতে পারলাম যে আমার শাশুড়ি এই প্ল্যান করতেছে,
তখন আমি আমার স্বামীকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি ওকে বললাম যে তোমার মা তো এরকম করতেছে, তো কি করবো আমি। তো মানে তারও উল্টা কথা যে মা তো ভালো কথাই বলতেছে, মা যা বলতেছে সেটাই। কারণ কি, আমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি ওদের মতো ছিল না। তো আমি আমি ধনী ধনী পরিবারেরও না, আমি হচ্ছে গরিব একটা মেয়ে। আমার ফ্যামিলিতে তেমন আর্থিক অবস্থা ওদের মতো ছিল না। তো ও আমাকে বলতেছে যে ঠিক আছে মা যেটা বলে আমি সেটাই করবো। তো আমি তোকে ওকে কাঁদতে কাঁদতে একটা কথাই বললাম যে রিলেশন করে তো আমরা বিয়েটা করছি, তাই না? তো তাহলে আজকে তুমি কিভাবে এই কথাটা বলতে পারো? তুমি তো আগামীকাল আমার সঙ্গে অনেক ভালোভাবে কথা বললা, তুমি বাড়িতে আসবা, অনেক ভালোভাবে সংসার করবো আমার সঙ্গে। তো আজকে তুমি এমন করে বলতেছো কেন? তোমাকে আমার ভালো লাগেনি সেটা তুমি আমাকে ফার্স্ট টাইমে বলতে পারতা। তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। তখন আমি ফোনটা কাটার পর বসে বসে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। করার পর একটা জিনিস ভেবে দেখলাম যে আসলে এমন কোনো কাজ নাই যে নারীরা পারে না, নারীরা চাইলে সবকিছুই পারে। তো আমি অনেক ডিসিশন নেওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে আমি বিয়ে শাদী করবো না। যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় বা আমাকে যদি ডিভোর্স দেয়, তো আমি তাদের কোনো টাকা পয়সা নিব না, আমার মতো আমি বাড়ি থেকে বের হয়ে যাব। অনেক চিন্তা ভাবনা করলাম। তো তারপরে সেদিন থেকে ওর সঙ্গে ওই যে কথা বলা হয়েছে, তারপরে থেকে আর কথাবার্তা বলা হয়নি। তো শাশুড়ি আমার দেবরকে আমার পিছে লাগাই দিয়ে, মানে আগে থেকে তো লাগাই দিয়ে রাখছে যে তোর ভাবির সঙ্গে এটা করবো ওটা করবো, যাতে তাড়াতাড়ি চলে যায়। তো আমার জামাইয়ের যে খালতো বোন একটা ছিল, তার সঙ্গে ওর বিয়ের কথা চলছিল আর কি। তারপর আমি আস্তে আস্তে সবকিছু জানতে পারলাম। জানার পর আমি আমার শাশুড়িকে বললাম যে আচ্ছা মা, আমি কি এমন ক্ষতি করছি? আপনার ঘরেও তো একটা মেয়ে আছে, আমিও তো আপনার মেয়ের মতো। আপনি যে আমার সাথে এই ব্যবহারগুলো করতেছেন, ও যে পরের বাড়িতে আসছে, ওর শাশুড়ি ওর সঙ্গে এমন ব্যবহার করবে না তার কি গ্যারান্টি বলেন? মানুষকে ছাইড়া দিতেও এক সময় লাগে না, ধরতেও টাইম লাগে না। অনেক বুঝালাম, বোঝানোর পর, কারণ আমার শাশুড়ি তো হচ্ছে জল্লাদ শাশুড়ি, যেটা বলে জল্লাদ শাশুড়ি ছিল। তো সেটা কখনো মানতো না। তার তো টাকার লোভ। কারণ ওই যে কথাতেই আছে যে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার শাশুড়ির প্রচুর পরিমাণে লোভ ছিল। কারণ আমার তো কিছু নাই, আমি তো দিতে পারি নাই, আমি তো গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু দিতে পারি নাই। তো আমার জামাইয়ের যে খালাতো বোন ছিল, তাদের অনেক আর্থিক অবস্থা ওদের মতোই, আর ওদের সেম টু সেম। তো তারপরে একদিন আমার দেবর আমার আমার কাছে গেছে, আমি কাজ করতেছি, ও হুট করে রান্নাঘরে গিয়ে আমাকে জড়ায় ধরছে। তো আমি চিল্লাচ্ছি যে এটা কোন ধরনের ভদ্রতা? তুমি আমার সঙ্গে এমন করতেছো কেন? তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার ছেলের মতো, তুমি আমার সঙ্গে এমন কেন করতেছো? আমি ওকে অনেকবার বুঝাইলাম যে আসলে দেখো এটা ঠিক না। তো তারপরে আমার শাশুড়ি আসলো। আসার পর সে তো মানে সেই রাগী, মানে আমাকে প্রচুর গালাগালি করতেছে যে আমার ছেলেকে, বড় ছেলেকে নেওয়ার পর এখন আবার ছোট ছেলে পিছনে লেগেছিস, হ্যান তেন অনেক কথাই। বেয়াদব মেয়ে, বের হয়ে আসছিস, এসে আমার ছেলেকে বিয়ে করছিস, তোর বাবার কিছু নাই, তোর বিয়ে কখনোই হবে না, তুই এইভাবে বিয়েটা করলি, আমার ছেলে লাইফটা শেষ করলি। তো তারপরেও আমি আর কিছু বললাম না, কারণ শাশুড়িরা বলতেই পারে, শাশুড়িরা তো আগে অনেক কিছু বলে, তারপরে তো ঠিকই আদর করে। কিন্তু আমার শাশুড়িটা ছিল অন্যরকম। কিন্তু কি আর বলবো, বলার কিছু ছিল না। তো যাই হোক, এতদূর পর্যন্তই আহ আমার লাইফের কাহিনী। তো আপনাদেরকে বলি আমি, আমাদের মতো যত ভাই বোন আছেন বা যত বোনেরা আছেন, আমার মতো কেউ ভুল করবেন না। আসলে কি, প্রেম করে বিয়ে করবেন, হ্যাঁ, সেই মানুষটাকে, যে মানুষটা আপনাকে ভালোবাসে, আপনি তাকে না। তো আমার গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্টে যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।